হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.3 কোয়েশ্চেন নম্বর 3 এবং 4 এর অঙ্কগুলি। কোয়েশ্চেন নম্বর 3 এর প্রথম অঙ্কটা হলো 0.6 বার। প্রথমে জানতে হবে এই যে বার চিহ্নটা দেওয়া রয়েছে এটার মানে কি। এটার মানে হলো বারের নিচে যতটা ডিজিট থাকবে সেই ডিজিটগুলি বারবার বসবে। এখন কি হবে তাহলে 0.666, এটা যত বসে তোমরা লিখতে পারবে। এখন কি করব, এটাকে আমরা x ধরে নেব। মনে করি x ইকুয়াল টু 0.6666, এটাকে দেব 1 নং সমীকরণ। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখবে যে বারের নিচে কয় ডিজিটের অঙ্ক রয়েছে। যেহেতু 6 রয়েছে অর্থাৎ 1 ডিজিটের অঙ্ক রয়েছে, সুতরাং উভয় দিকে আমরা কি করব 10 দিয়ে গুণ করব। যদি বারের নিচে 2 ডিজিটের অঙ্ক থাকে তখন আমরা 100 দিয়ে গুণ করব উভয় দিকে। যদি বারের নিচে 3 ডিজিটের সংখ্যা থাকে তখন আমরা 1000 দিয়ে গুণ করব উভয় দিকে। যেহেতু বারের নিচে 6 রয়েছে অর্থাৎ 1 ডিজিট রয়েছে, সুতরাং উভয় দিকে আমরা 10 দিয়ে গুণ করব। উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করে পাই। উভয় দিকে 10 দিয়ে গুণ করলে কত হবে 10x ইকুয়াল টু, যখন কোনো দশমিকের সংখ্যাকে 10 দিয়ে বা 100 দিয়ে বা 1000 দিয়ে গুণ করতে হবে তখন কি করতে হবে, গুণ করতে লাগবে না, শুধুমাত্র দেখতে হবে 1 এর সঙ্গে কয়টা জিরো রয়েছে। একটা জিরো হলো পয়েন্টটা 1 ঘর ডান দিয়ে চলে যাবে, দুটা জিরো হলে পয়েন্টটা 2 ঘর ডান দিয়ে চলে যাবে, অতটুকুই। যেহেতু একটা জিরো কী হবে, পয়েন্টটা 6 এর পরে চলে যাবে। 6.666, এটা হলো 2 নং সমীকরণ। এখন কি করব, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে মাইনাস করে দেব। 2 নং সমীকরণ থেকে 1 নং বিয়োগ করে পাই। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। তবে 10x ইকুয়াল টু 6.666 থেকে মাইনাস করতে হবে কোনটা, 1 নং সমীকরণ। x ইকুয়াল টু 0.666 মাইনাস করলে কত হবে, 10x থেকে একটা x মাইনাস করলে কত হবে 9x। 9x ইকুয়াল টু এদিকে কী হবে 66 মাইনাস করলে 0, 66 মাইনাস করলে 0, 66 মাইনাস করলে 0 পয়েন্ট, এখানে 6 থেকে 0 মাইনাস করলে 6। একটা জিনিস মনে রাখবে, পয়েন্টের পরে 0 থাকলে তার কোনো ভ্যালু নাই, জিরোগুলো বাদ দিয়ে দিতে হবে। আর x ইকুয়াল টু, যেহেতু এটা গুণ অবস্থা রয়েছে তখন 9টা কী হবে ভাগ হয়ে নিচে চলে যাবে, উপরে 6 নিচে 9, পয়েন্টের পর দশমিক লাগবে না। 6/9। এখন কি করব, 3 দিয়ে দুটো সংখ্যাকে ডিভাইড করব। 3 2 যা 6, 3 3 যা 9। x এর ভ্যালু কত হলো, x ইকুয়াল টু 2/3। এটাই হলো 0.6 বারের p/q আকার। এই যে অঙ্কটা রয়েছে না, এই অঙ্কটাকে শর্টকাটে করার একটা নিয়ম রয়েছে, আমি শর্টকাটের নিয়মটা দেখাচ্ছি। কি করবে দেখো, প্রথমে কি করবে, পয়েন্ট আগে দেখবে কত রয়েছে, যেই নাম্বারটা থাকবে এটা প্রথম লিখে নেবে, লিখে একটা প্লাস চিহ্ন দিবে। তারপর কি করবে, দেখতে হবে এই যে বার চিহ্নটা রয়েছে তার নিচে কি রয়েছে বা কয়টা ডিজিট রয়েছে। যতটা ডিজিট থাকবে বারের নিচে সব ডিজিটগুলো উপরে বসে যাবে। তো যেহেতু শুধুমাত্র 6 রয়েছে 6 বসবে। এখন কি করবে, বারের নিচে দেখবে কয় ডিজিটের সংখ্যা রয়েছে। যেহেতু একটা ডিজিটের সংখ্যা, কারণ শুধুমাত্র 6, যতটা ডিজিট থাকবে ততটা 9 বসবে নিচে। যেহেতু একটা ডিজিট রয়েছে সুতরাং একটা 9। এখন জিরোর সঙ্গে তো প্লাস করার কোনো মানই হয় না, জিরোটা বাদ হয়ে যাবে, শুধুমাত্র কত থাকবে 6/9। এখন 3 দিয়ে ডিভাইড করলে কত হবে, 3 2 যা 6, 3 3 যা 9, আনসারটা কত হলো 2/3। এখন কোয়েশ্চেন নম্বর 3 দ্বিতীয় প্রশ্নটা কত, 0.47 বার। আমি আগেই বলেছি বারের নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বারবার বসবে, বাকিগুলো যেমনি আছে এমনি বসবে। কি হবে 0.4777 এইভাবে চলতে থাকবে। 4 কিন্তু একবারই বসবে, কারণ 4 এর উপরে লক্ষ্য করো কোনো বার চিহ্ন নেই। 70 বারবার বসবে। এখন আগের মতো কি করব, এটাকে আমরা x ধরে নেব। মনে করি x ইকুয়াল টু 0.4777, 1 নং সমীকরণ। এখন লক্ষ্য করো, দেখো বারের নিচে কতটা ডিজিট রয়েছে, বারের নিচে একটা ডিজিট রয়েছে শুধুমাত্র 7। একটা ডিজিট থাকলে কি করব, উভয় দিকে আমরা 10 দিয়ে গুণ করব। যদি দুইটা ডিজিট থাকে
100 দিয়ে গুণ করব। যদি 3টা ডিজিট থাকে 1000 দিয়ে গুণ করব। তাহলে আমরা উভয় দিকে কি করব 10 দিয়ে গুণ করব। উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করে পাই। 10 দিয়ে গুণ করলে কি হবে, এদিকে হবে 10x ইকুয়াল টু, এদিকে কি হবে আমি আগেও বলেছি যে 10 দিয়ে গুণ করার মানে এখানে কয়টা জিরো রয়েছে, 1 এর ডান দিকে একটা জিরো রয়েছে, সুতরাং পয়েন্টটা এক ঘর ডান দিকে চলে যাবে। যদি 100 দিয়ে গুণ করি 2টা জিরো আসবে, তখন পয়েন্টটা 2 ঘর ডান দিকে চলে যাবে। কি হবে 4.777। দেখো 4 এর আগে ছিল পয়েন্টটা, যেহেতু 10 দিয়ে গুণ করেছি 10 এর মধ্যে একটা জিরো রয়েছে, সুতরাং এক ঘর সরে পয়েন্টটা 4 এর পরে চলে গেল। এটা হবে 2 নং সমীকরণ। এখন কি করব, সেম আগের মতো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে কি করব মাইনাস করে দেব। 2 নং মাইনাস 1 নং মাইনাস করে কত হবে 10x ইকুয়াল টু 4.777। তার থেকে মাইনাস করতে হবে 1 নং সমীকরণ কত রয়েছে, x ইকুয়াল টু 0.477। এখন মাইনাস করলে কত হবে 7 থেকে 7 মাইনাস করলে 0, 7 থেকে 7 মাইনাস করলে 0, 7 থেকে 4 মাইনাস করলে 3 পয়েন্ট, এখানে 4 থেকে 0 মাইনাস করলে 4। এদিকে কত রইল 10x থেকে 1x মাইনাস করলে কত হবে 9x। আমি আগের অঙ্কও বলেছি যে পয়েন্টের পরে যদি 0 আসে, জিরোগুলো কোনো মূল্য নেই, এগুলো বাদ দিয়ে দিতে হয়। আর এদিকে কত রইল x এর সঙ্গে 9, যেহেতু এটা গুণ অবস্থা রয়েছে, গুণ থাকলে কি হয় ভাগ হয়ে যায়, অর্থাৎ 9টা চলে যাবে ডান দিকে সংখ্যাগুলো নিচে, উপরে হবে 4.3। এখন কি করব x ইকুয়াল টু 4.3 বাই কত রয়েছে 9। একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু উপরে পয়েন্ট রয়েছে পয়েন্ট তুলতে হবে। পয়েন্ট তোলার শর্টকাট নিয়মটা কি, ডান দিক থেকে দেখবে পয়েন্টটা কয় ঘর আগে রয়েছে, যেহেতু এক ঘর আগে রয়েছে আমি কি করব 10 দিয়ে ডিভাইড করে দেব, পয়েন্টটা উঠে যাবে 43। এই যে পয়েন্টটা উঠে গেল কি হবে 10 দিয়ে নিচে ডিভাইড করে দেব। আমি আবার বলছি কি করে পয়েন্ট তুলতে হয়, প্রথমে ডান দিক থেকে গুনে গুনে দেখবে যে কয় ঘর আগে পয়েন্টটা রয়েছে, যেহেতু এক ঘর আগে পয়েন্ট রয়েছে আমি 10 দিয়ে ডিভাইড করব, তাহলে পয়েন্টটা উঠে যাবে। 2 ঘর আগে পয়েন্ট থাকলে আমি 100 দিয়ে ডিভাইড করব, পয়েন্টটা উঠে যাবে। উপরে হবে 43, নিচে 9 × 10 কত হয় 90। এটাই 0.47 বারের p/q আকার। এখন এই অঙ্কটাকে কি করে শর্টকাটে করা যায় অন্য নিয়মে সেটা দেখাচ্ছি। প্রথম কি করব, আমি আগেও বলেছি যে পয়েন্টের আগে যা থাকবে সেটা লিখে একটা প্লাস চিহ্ন দিয়ে দেব। তারপরে কি করব, পয়েন্টের পরে দেখব কত রয়েছে, যা রয়েছে সম্পূর্ণটা বসিয়ে দেবো 47, ঠিক আছে। তারপরে কি করব, একটা মাইনাস দিয়ে তখন দেখবে কি এই যে বার চিহ্নটা রয়েছে এবং পয়েন্ট রয়েছে তার মধ্যে দেখবে কি রয়েছে, শুধুমাত্র 4 রয়েছে, ওই মাইনাসের পরে 4 বসিয়ে দেব। আমি আবার বলছি, প্রথম কি করব, পয়েন্টের আগে যা থাকবে সেটা লিখবো, একবার প্লাস চিহ্ন দিব, দিয়ে কি করব পয়েন্টের পর যা রয়েছে সম্পূর্ণ নাম্বারটা লিখবো, লিখে একটা মাইনাস চিহ্ন দিব, দিয়ে দেখব বার চিহ্ন এবং পয়েন্টের মধ্যে কোনো সংখ্যা আছে কি না। যদি না থাকে তবে মাইনাস করতে হবে না, যদি থাকে তখন দেখতে হবে কি রয়েছে, শুধুমাত্র 4 রয়েছে, দেখো 4 এর উপর কোনো বার চিহ্ন নেই, যার উপর বার চিহ্ন নেই সেই সংখ্যাটাই এখানে বসবে। এখন নিচে কি করবে, আমি আগেও বলেছি নিচে দেখতে বার চিহ্ন নিচে কয়টা ডিজিট রয়েছে, শুধুমাত্র একটা ডিজিট কি 7, একটা ডিজিট হলে একটা 9 বসবে, যতটা ডিজিট হবে অতটা 9 বসবে। এখন দেখতে হবে এই বার চিহ্ন এবং পয়েন্টের মধ্যে কয়টা ডিজিট রয়েছে, শুধুমাত্র একটা ডিজিট 4। এখন কি করবে, যতটা ডিজিট থাকবে ততটা জিরো হবে নিচে, কতটুকু লক্ষ্য রাখবে নিচে শুধুমাত্র 9 এবং 0 বসবে। 9 বসবে কার বদলে, বারের নিচে যতটা ডিজিট থাকবে তার বদলে বসবে ততটা 9, আর বার এবং পয়েন্টের মধ্যে যেই নাম্বারগুলো থাকবে ততটা বসবে 0, এতটুকুই নিয়ম। এখন কি করবো, যেহেতু 0-র সঙ্গে প্লাস করতে হবে 0 লাগবে না, 47 থেকে 4 মাইনাস করলে কত হয় 43/90 আনসার। নম্বর 3 নম্বর প্রশ্ন, 0.001 তার উপরে বার চিহ্ন রয়েছে। আমি বারে বলেছি বার চিহ্নের মানে কি, বার চিহ্নের মানে হলো এই বার চিহ্নের নিচে যেই সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো বারবার বসবে। 0.001 বারবার বসবে, কারণ 001 এর উপরে বার চিহ্ন রয়েছে, চলতে থাকবে। সেম আগের মতো আমরা এই সংখ্যাটা কি ধরবো, x ধরে নেব। মনে করি x = 0.001
001 চলতে থাকবে। এখন দেখো বারের নিচে কয়টা ডিজিট রয়েছে, যেহেতু এখানে একটা দুইটা তিনটা ডিজিট রয়েছে, আমি আগেই বলেছি একটা ডিজিট হলে 10 দিয়ে গুণ করব, দুইটা ডিজিট হলে 100 দিয়ে গুণ করব, তিনটা ডিজিট হলে 1000 দিয়ে গুণ করব। আমরা আগে বলেছি যে বারের নিচে দেখতে হবে কতটা ডিজিট রয়েছে, যেহেতু তিনটা ডিজিট রয়েছে আমরা 1000 দিয়ে উভয় দিকে গুণ করব। তো উভয় পক্ষকে 1000 দিয়ে গুণ করে পাই। 1000 দিয়ে গুণ করলে কত হবে, এদিকে হবে 1000x ইকুয়াল টু, যেহেতু 1 এর সঙ্গে কয়টা জিরো, তিনটা জিরো, পয়েন্টটা 3 ঘর ডান দিকে চলে যাবে। কোথায় যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 1 এর পরে চলে যাবে। 001 চলতে থাকবে। এটা হবে 1 নম্বর সমীকরণ, এটা হবে 2 নং সমীকরণ। এখন আবার 2 নং সমীকরণ থেকে কি করব, 1 নং সমীকরণকে মাইনাস করে দেব। মাইনাস করে কত হবে, 1000x ইকুয়াল টু, পয়েন্টের আগে জিরো কোনো ভ্যালু নাই, জিরোগুলো বাদ দিয়ে দেবো। কত হবে 1.001001, তার নিচে 1 নং সমীকরণটা কত, x ইকুয়াল টু 0.001001 হবে। 1000 x এর থেকে একটা x মাইনাস করলে কত হবে, এখানে তো জিরো, তার মানে এখান থেকে 1 আনলে এখানে হবে 10, 10 থেকে 1 আনলে এখানে হবে 10, এখানে হবে 9, এখানে হবে 9, তো 10 থেকে 1 মাইনাস করলে 9, মানে 9x, আর এদিকে রয়েছে 9, এখানে রয়েছে 9, 999x ইকুয়াল টু, এদিকে মাইনাস করলে কত হবে, 1 থেকে 1 মাইনাস করলে 0, 0 তে 0, 0 তে 0 মাইনাস করলে 0, 1 তে 1 মাইনাস করলে 0, 0, 0.1 তে 0 মাইনাস করলে 1। আমি আগেও বলেছি যে যদি পয়েন্টের পরে জিরো আসে, জিরোগুলোর কোনো ভ্যালু নাই, সেগুলো বাদ দিয়ে দেবো। আর x ইকুয়াল টু 999 কী অবস্থা রয়েছে, ইনটু অবস্থা রয়েছে, সেটা কী হবে, সেটা ডিভাইড হয়ে যাবে, 1 এর সঙ্গে ডিভাইড হয়ে যাবে, 999, এটাই 0.001 বারের p/q আকার। এখন কোয়েশ্চেন নম্বর 3 নং কোয়েশ্চেনটাকে আমি আবার শর্টকাটে করে দেখাচ্ছি। প্রথম কি করব, প্রথমেই পয়েন্টের আগে যে সংখ্যাটা রয়েছে সেটাকে লিখে একটা প্লাস চিহ্ন দিব। তারপর কি করব, দেখতে হবে পয়েন্টের পরে কি কি সংখ্যা রয়েছে, যেহেতু 001 রয়েছে সম্পূর্ণ সংখ্যাটা উপরে বসে যাবে। আর নিচে কি হবে, আমি আগেও বলেছি, বারবারই এক কথা বলেছি যে বার চিহ্ন নিচে দেখতে হবে এখানে কয়টা ডিজিট রয়েছে, একটা দুইটা তিনটা ডিজিট রয়েছে, সুতরাং যতটা ডিজিট রয়েছে ততটা 9 হবে, অর্থাৎ 3টা 9 হবে। এখন জিরোর সঙ্গে তো প্লাস করার কোনো মানই হয় না, জিরোটা বাদ হয়ে যাবে। এদিকে যেহেতু 1 এর বাম দিকে জিরো রয়েছে, এই জিরোগুলো বাদ হয়ে যাবে, শুধু কত থাকবে 1/999, এটাই p/q আকার। কোয়েশ্চেন নম্বর 4, 0.999999 কে p/q আকারে প্রকাশ করো, তোমার প্রাপ্ত উত্তর কি বিস্মিত, তোমার শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করো, এমন উত্তর কেন হয়। আমরা প্রথম যে কোয়েশ্চনটা করেছে 0.9999 কে p/q আকারে প্রকাশ করার কথা বলা হয়েছে, আমরা সেটা করি। এখন প্রথমে আমরা 0.99999 কে p/q আকারে প্রকাশ করব, তারপর বাকি প্রশ্ন দেখব কি লেখা হয়েছে। প্রথমে 0.99999 কে p/q আকারে প্রকাশ করি, দেখি কি হয়। 0.9999 একটা জিনিস লক্ষ্য করো, এখানে পয়েন্টের পরে 9 কিন্তু বারবার এসেছে, 9 বারবার এসেছে, তার মানে কি, এটা শর্টকাটে লিখতে গেলে 0.9 তার উপরে বার চিহ্ন দিতে হবে, বার চিহ্নের মানে হলো 9 বারবার আসবে। মনে করি x ইকুয়াল টু 0.999, এটা 1 নম্বর সমীকরণ। এখন কি করব, যেহেতু বার চিহ্নের নিচে শুধুমাত্র একটা ডিজিট রয়েছে 9, সুতরাং আমরা উভয়পক্ষে কী করব, 10 দিয়ে গুণ করে দেব। গুণ করলে উভয়পক্ষকে 10 দিয়ে গুণ করে পাই, হবে 10x ইকুয়াল টু, আমি আগেও বলেছি যে যদি কোনো দশমিকের অঙ্ককে 10 দিয়ে বা 100 দিয়ে বা 1000 দিয়ে গুণ করতে হবে, শর্টকাট কী করতে হবে, দেখতে হবে ও 1 এর সঙ্গে কয়টা জিরো রয়েছে, যতটা জিরো থাকবে পয়েন্টটা তত করে ডান দিকে চলে যাবে। তার মানে কি, যেহেতু 10 দিয়ে গুণ করা হচ্ছে তার মানে একটা জিরো, সুতরাং পয়েন্টটা কী হবে, 9 এর আগে ছিল 9 এর পরে চলে যাবে।
9.999 এটা হবে 2 নং সমীকরণ। সেম আগের মতো আমরা কি করব, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে মাইনাস করে দেব। 2 নং সমীকরণ মাইনাস 1 নং সমীকরণ মাইনাস করলে কত হবে, 10x ইকুয়াল টু 9.999 মাইনাস হবে x ইকুয়াল টু 0.999 মাইনাস করলে কত হবে, 10x থেকে 1x মাইনাস হলে 9x ইকুয়াল টু, এখানে 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 0 মাইনাস করলে 9। আমি আগেও বলেছি পয়েন্টের পরে যদি কখনো 0 আসে তবে জিরোগুলো বাদ দিয়ে দিতে হবে, এগুলো কোনো মূল্য নেই। আর x ইকুয়াল টু কত হবে, যেহেতু এটা ইন্টু অবস্থা রয়েছে, ইন্টু হলে কী হয়, এদিকেরটা ডান দিকের যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে ডিভাইড হয়ে যাবে। এখন 9কে 9 দিয়ে ডিভাইড করলে কত হয়, 1/1 আর x ইকুয়াল টু 1। এখন একটা জিনিস লক্ষ্য করো, পরের প্রশ্নতে কি বলা হয়েছে যে তোমার প্রাপ্ত যে উত্তরটা এসেছে, কত এসেছে, 0.99999, কোয়েশ্চনটার আনসার এসেছে 1। এখন বলা হয়েছে যে যেই প্রশ্নটা আনসারটা করেছে, আনসারটা থেকে আমরা কি বিস্মিত এটা তো বিস্মিত হওয়ার কথাই, কেন না এটা কিন্তু 1 নয়। যে কোয়েশ্চনটা রয়েছে দেখো 0.999, এটা এখানে 5 বার দিচ্ছে, 5 বার কেন, 500 বার লিখলো এটা শেষ হবে না, কিন্তু আনসারটা এসেছে 1। তার মানেটা কি, এটাই বিস্ময়ের ব্যাপার যে এটা কখনো 1 হওয়ার কথা না, কিন্তু 1-এর এত কাছে যে এটাকে 1 ছাড়া কিছু লেখাও যায় না। তাই যখন আমরা অঙ্কটা করেছি, অঙ্কটা করার ফলে এটা 1ই আমাদের আনসার এসেছে, এটাই বিস্মিত হওয়ার কারণ, আর কিছু না। হ্যালো স্টুডেন্টস, আমি ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারের 1.3-র কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 অঙ্কগুলো করেছি। তোমাদের কোনো রকম অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে। আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।